মুভির শুরুতে আমরা জাকির নামের একজনের পরিবারকে দেখতে পাই। জাকির এই গ্রামের একজন ইমাম, আর সেই পরিবার এখন জহুরা নামে একটি মেয়ের বাড়িতে রয়েছে, কেননা জহুরা আত্মহত্যা করেছে। আর তখন জাকিরের মেয়ে তিয়াশা পিছন থেকে একটি আওয়াজ শুনতে পায়, আর আওয়াজ অনুকরণ করে সেখানে গিয়ে দেখে যে সেই জহুরা সেখানে আওয়াজ করছে, আর জহুরার হাত শিকড় দিয়ে বাঁধা রয়েছে। তখন তিয়াশা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে, আর সে সবাইকে বলে যে জহুরা এখন জাহান্নামের আযাব ভোগ করছে। এরপর আমাদের 10 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জাকিরের 4 ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, আর আজিজা বাথরুমে গান গাচ্ছিল। কিন্তু জাকির মোটেও গান পছন্দ করে না, সে ধর্মপ্রাণ মানুষ, তাই সে আজিজাকে বকা দেয়। তিয়াস, ফাজার, আজিজা এখন স্কুলে পড়ে, আর তখন সেই বাড়িতে জাকিরের বড় ছেলে সালে চলে আসে। সালে তার পড়াশোনা শেষ করে জাকার্তাতে কাজ করত। সালে বাড়িতে আসার সময় সবার জন্য উপহার নিয়ে এসেছিল, আর এই উপহারগুলো পেয়ে বাড়ির সবাই অনেক খুশি হয়। আর রাতে খাওয়ার সময় জাকির তিয়াসের মার্কশিট দেখে ফেলে। সে দেখতে পায় যে তিয়াস মাত্র 15 নম্বর পেয়েছে, তাই সে তিয়াসের উপরে অনেক রাগ করে এবং তিয়াসকে শাস্তি দেয়। আর তখন জাকিরের কাছে একটি ফোন আসে, সেখানে বলা হয় যে আজিজার বান্ধবী আত্মহত্যা করেছে, তাই জাকিরকে সেখানে যেতে হবে, কেননা জাকির একজন ইমাম। এরপর সালে আজিজার রুমে আসে। আজিজা ছোটবেলা থেকেই গান অনেক পছন্দ করে এবং তার স্বপ্ন একদিন বড় শিল্পী হওয়ার, আর তাই সে একটি গান লিখেছিল, আর আজ তার একটি অডিশন দেওয়ার কথা। কিন্তু তার অনেক মন খারাপ, কেননা জাকির তাকে সেই অডিশন কোনোভাবেই দিতে দিবে না। আর এরপর সেই রুমে তিয়াস আসে, আর এসে তাকে দিনের কথা বলে। দিনে আসলে আজিজার সেই বান্ধবী যে সুইসাইড করেছে, কিন্তু আজিজা এসব নিয়ে ভাবে না, কেননা সে আজকে অডিশন নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। এরপর জাকির এবং তার স্ত্রী দিনীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর তার ছেলে মেয়েদেরকে বলে যে রাতে খেয়ে নেওয়ার জন্য। জাকির এবং তার স্ত্রী চলে যাওয়ার পরে সালেহ বলে যে আজ তো বাবা মার বাড়িতে আসতে অনেক রাত হবে, তাই আজ আমরা আজিজার অডিশন দেখতে যাব। এতে সবাই রাজি হয়, কিন্তু তিয়াস এতে অমত করে। সে বলে যে তার বাবা মা তাদেরকে বাড়িতেই থাকতে বলেছে, তাই তাদের কোথাও যাওয়া উচিত হবে না। কিন্তু আজিজা তিয়াসকে অনেক অনুরোধ করায় তিয়াস অবশেষে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই রেডি হয়, আর তিয়াস অল্প কিছু খাবার খেয়ে নেয়, কেননা তার বাবা মা তাদেরকে রাত্রে খাবার খেয়ে নিতে বলেছিল। আর তারপর তারা বের হয়ে যায়, আর রাস্তায় তাদের সাথে দেখা হয় কার্জন নামে এক লোকের সাথে। তখন তারা কার্জনকে বলে যে তারা ব্রিজটি পার হতে চায়, কিন্তু কার্জন তাদেরকে ব্রিজের দিকে যেতে না করে, কেননা আজ অনেক স্রোত বইছে, তাই তাদেরকে ব্রিজের উপর দিয়ে যেতে কার্জন না করে দেয়। কিন্তু তারা কার্জনের কথায় কোনো কর্ণপাত করে না, আর এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। ফাজর তখন তাদেরকে একটি শর্টকাট রাস্তার কথা বলে, যেখানে নদীর পানি অনেক কম এবং স্রোতও তেমন নেই। তারা ফাজার কথা মেনে নেয় এবং সেই রাস্তা দিয়ে চলতে শুরু করে, আর তারপর তারা নদীর মাঝে চলে আসে। কিন্তু নদীর স্রোত তখন বেড়ে চলছিল, আর হঠাৎ করে নদীর স্রোতে তারা পা পিছলে সবাই পড়ে যায়, যেখানে নদীটি অনেক গভীর ছিল, আর সবার মাথা পাথরের সাথে বাড়ি লাগে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাকির এবং তার স্ত্রী বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে এসে তারা কাউকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পরে জাকিরের স্ত্রী তার পিছনে আজিজাকে দেখতে পায়, কিন্তু আজিজার বিভৎস রূপ দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানরা বিপদে পড়েছে, তাই তারা নামাজ পড়ে। নামাজ পড়া অবস্থায় রিতা তার সন্তানদের চিৎকার শুনতে পায়, আর নামাজ শেষ হওয়ার পরেই তারা দেখতে পায় যে গ্রামবাসী তাদের বাড়ির সামনে চলে এসেছে। তখন কার্জন জাকিরকে বলে যে সে তাদের সন্তানদেরকে নদীর দিকে যেতে দেখেছিল, আর এরপরের দিন গ্রামবাসীর সবাই সেই নদীতে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু সারাদিন খোঁজাখুঁজির পরেও কাউকে পাওয়া যায় না। রাত্রে তারা সালেহের মৃতদেহ খুঁজে পায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সালেহের ঘুম ভেঙে গেছে, আর সে উঠে তার ভাই বোনদের ডাকছিল, আর সে দেখতে পায় যে তার সামনে অনেককে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এসব দেখে সে ভয় পেয়ে যায়। তারপরে সে গর্ত থেকে আস্তে আস্তে বের হয়ে সামনের দিকে এগোতে থাকে, আর তখন সে দেখতে পায় যে চারদিকে শুধু অগ্নি লাভা রয়েছে, অর্থাৎ সে এখন জাহান্নামের মধ্যে রয়েছে, আর সেখানে কালো কাপড় পরা লোকেরা অনেক মানুষদেরকে শাস্তি দিচ্ছে। এরপর আমরা দেখতে পাই সালের সাথে একজন লোক ছিল, তাকে কিছু কালো কাপড় পরা লোকেরা নিয়ে যায়, আর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলে। তারপর তার উপরে গলিত আগুন ঢেলে দেওয়া হয়, আর এরপর আসে সালের পালা, তাকেও ধরে নিয়ে যায় এবং তাকেও শেকল দিয়ে বেঁধে ফেলে।
আর তারপর তার জিভ টেনে বের করে তা কেচি দিয়ে কেটে ফেলে, কিন্তু কেচি দিয়ে কাটার পরেও জিভটা আবার আপনা ঠিক হয়ে যাচ্ছিল। আর এভাবেই সালের জিহ্বা বারবার কাটা হচ্ছিল আর বারবার তা আবার জোড়া লেগে যাচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা ফাজারকে দেখতে পাই, যাকে গ্রামবাসীরা মৃত অবস্থায় খুঁজে বের করে। তারপর ফাজারের লাশও বাড়িতে নিয়ে আসে এবং সালে ও ফাজারের লাশ দেখে তার মা রিতা অনেক ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে। তারপর তাদের দুজনের লাশ গোসল করানো হয়। এর পরের দৃশ্যে আমরা ফাজারকে আবার জাহান্নামে দেখতে পাই, যাকে একটি চেয়ারে বাঁধা হয় আর তার চোখের ভিতরে লোহার পেরেক ঢুকানো হয়, আর এভাবেই তার চোখ বারবার তুলে ফেলা হচ্ছিল। এরপর সালে ফাজারকে খুঁজে পায়। এরপর দেখতে পাই সালেকে আবার শাস্তি দেওয়া হচ্ছে, তার মুখের একপাশে গরম রড ঢুকিয়ে দিচ্ছে যা অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে তা আমরা এর পরের দৃশ্যে দেখতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পাই যে সালে এবং ফাজারের লাশ কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়াতে আজ কবরে পানি উঠে গেছে, তাই আজকে তাদেরকে আর কবর দেওয়া সম্ভব নয়। অন্যদিকে আমরা দেখতে পাই রিতা ফাজারের ঘরে যায় এবং সে ফাজারের ড্রয়ারে বেশ কিছু ছবি দেখতে পায়, যেখানে ফাজার একটি মেয়ের সাথে বেশ ঘনিষ্ঠভাবে ছবিগুলো তুলেছিল, আর সেই সাথে এক প্যাকেট কন্ডোমও পায়। এগুলো দেখে রিতা অনেক কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। তারপরে রিতা বাইরে এসে দেখতে পায় যে ফাজারের সেই গার্লফ্রেন্ড তার লাশের পাশে বসে কাঁদছে। তখন পাড়া প্রতিবেশীর অনেকেই ফাজারকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু কালো কাপড় পরার লোকেরা আসে ফাজারের কাছে আর তারা তাকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল। সালে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও তারা ফাজারকে নিয়ে যেয়ে নিচে ফেলে দেয়, আর এতে ফাজারের শরীর টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার তার শরীর আগের মতো হয়ে যায়। এরপর তারা সালের কাছে যায় আর সালেকে উপর থেকে ফেলে দেওয়া হয় ফুটন্ত আগুনের মধ্যে। সালে সেখানে অনেক চিৎকার করতে থাকে আর তারপর সালে ফুটন্ত আগুন থেকে উপরে উঠে আসে আর তারপর তাকে লোহার খণ্ড দিয়ে বারবার আঘাত করা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই বাড়িতে খবর আসে তারা তিয়াসের দেহ পেয়েছে। তিয়াস এখনো জীবিত আছে, তবে সে কোমাতে রয়েছে। এরপর তিয়াসকে হসপিটালে নিয়ে যায় এবং রিতা সেখানে তিয়াসের পাশে বসে অনেক কান্না করে। এরপর রিতাকে তিয়াসের কাছে রেখে জাকির বাড়ি চলে যায়। তখন জাকিরকে কার্জন তার বাড়িতে ডেকে পাঠায় আর সে জাকিরকে বলে যে সালে তার থেকে ইন্স্যুরেন্সের কথা বলে অনেক টাকা নিয়েছে। সালে তাকে বলেছিল যে তার চোখের অপারেশনের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি তাকে সাহায্য করবে, কিন্তু টাকা নেওয়ার পরে সালে তার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এরপর জাকির বাড়িতে আসে আর এসে সে দেখতে পায় যে সালে কার্জনের থেকে ঠিকই টাকা নিয়েছিল, কিন্তু এই টাকা সে ইন্স্যুরেন্স কোম্পানিকে জমা দেয়নি। আর এইভাবে সে অনেকের থেকে টাকা নিয়ে পরে আর তাদের সাথেও যোগাযোগ করেনি। এইভাবেই সে লোক ঠকিয়ে বেড়াতো। অন্যদিকে আমরা দেখতে পাই যে দুটো কাকড়া এগিয়ে আসে আর তারা সালের শরীরকে আঁকড়ে ধরে, আর অন্যদিকে একজন লোক একটি পাত্রে বমি করে আর তা ফাজারকে খাওয়ানো হয়। এরপর সেখানে তিয়াস চলে আসে আর তিয়াস এসে সে সমস্ত ঘটনা দেখতে থাকে। সে দেখতে পায় যে ফাজারকে একটি উত্তপ্ত লোহার খণ্ড দিয়ে বারবার আঘাত করা হচ্ছে, আর এই আঘাতের ফাজারের পিঠের চামড়া সে লোহার সাথে উঠে যাচ্ছে। এরপর সে আজিজাকে দেখতে পায় আর তাই সে আজিজার দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জাকির এই সব কিছু জেনে অনেক কষ্ট পায়, কারণ সে সালেকে অনেক পছন্দ করত, আর তাই সে মন খারাপ করে নদীর ধারে এসে বসে থাকে। সেখানে সে আজিজার মৃতদেহ দেখতে পায় আর তারপর সে আজিজার মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। রিতা এই খবর পেয়ে বাড়িতে চলে আসে আর সে অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই তিয়াস এবং আজিজার সামনে আজিজার বন্ধু দিনী আত্মহত্যা করছে, কেননা সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিল, তাই এখানে সে বারবার আত্মহত্যা করছে। তারপর কিছু কালো কাপড় পরা লোকেরা তাদের দিকে এগিয়ে আসে এবং তিয়াসের কাছ থেকে আজিজাকে নিয়ে যায় আর তারপর তার জিভ বের করে সেই জিভে লোহার পেরেক ঢুকানো হয় আর তার শরীরে লোহার খণ্ড দিয়ে বারবার আঘাত করা হয়, আর এই আঘাতে তার শরীর বারবার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। অন্য দৃশ্যে আমরা দেখতে পারি যে জাকির তার সন্তানদের জানাজা পড়াচ্ছে, কিন্তু জানাজা পড়ানোর সময় সে আর নিজেকে ধরে রাখতে পারে না, আর তাই কার্জন তার স্থলে এসে জানাজা কমপ্লিট করে আর তারপর তাদেরকে কবর দেওয়া হয়। জাকির এবং রিতা তাদের সন্তানদের ভুল ত্রুটি বুঝতে পারে আর তারা এটাও অনেকটা শিওর হয়ে যায় যে তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে, তাই তারা অনেক কান্নাকাটি করে এবং সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই তিয়াস এখনো তার ভাই বোনদেরকে অত্যাচার করা দেখছে
আর তাদেরকে শাস্তি দিচ্ছে তাদের মতো দেখতেই কালো কাপড় পরিহিতা লোকজন। তখন তিয়াসের কাছে তিয়াসের মতো দেখতে একটি কালো কাপড় পরিহিতা মেয়ে এসে তিয়াসকে বলে যে তোমার জায়গা এখানে নয়, কারণ তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছো, তুমি আমার সাথে চলো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হসপিটালে তিয়াস জ্ঞান ফিরেছে। তারপর আমাদের কয়েক বছর পরের সিন দেখানো হয় যেখানে তিয়াস পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর সে তার বাবা মায়ের সাথে তার ভাই বোনদের কবর জিয়ারত করতে সেই কবরস্থানে চলে এসেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।